তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি প্রতিদিন কোন রাস্তা দিয়ে মূলত বাইকটা নিয়ে বের হই। তো দেখতেই পারতেছেন, আশা করি এমন একটা রাস্তা দিয়ে যাইতেছি, আর এই রাস্তাটা হচ্ছে আমার প্রতিদিনের সঙ্গী। ঠিক আছে, মানে বাইক নিয়ে বেরোইলে আমার এই রাস্তাটা দিয়েই যাওয়া লাগে। রাস্তাটা দেখবেন আর বুঝবেন যে কী পরিমাণ কষ্ট করে আমার মেইন রোড পর্যন্ত যেতে হয়। ও মাই গড, এই রাস্তা পুরাই ডুবে আছে। আমি জানি না পইরা যাব কি না, তবে আজকে একটু মনে হয় পানি কম আছে। যাই হোক, ট্রাই করে দেখা যাক এই রাস্তা দিয়ে আমি নর্মালি বাইক নিতে পারি কি না। ঠিক আছে, রেডি। আর যদি বাইক এখানে বন্ধ হয়ে যায় ভাই, তাইলে কিন্তু বিপদে পড়ে যাবো আমার যতটুকু মনে হয়। বাইক বন্ধ হইতে দেওয়া যাবে না। আর এই রাস্তায় কিন্তু প্রচুর খোয়া টোয়া পড়া আছে, মানে একটু চাক্কা যদি একটা ইটের উপরে পড়ে, যেহেতু রাস্তার মধ্যে রাবিশ ফালানো, পুরো রাস্তা রাবিশ দিয়ে পড়া, দুইটা প্রবলেম হতে পারে। একটা হলো পানির কারণে স্টার্ট বন্ধ হয়ে গেলে আবার স্টার্ট নাও নিতে পারে, আর সেকেন্ড হচ্ছে খোয়ার মধ্যে পইরা আমি স্লিপ করে পড়ে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ চলে আসছি, পার হয়ে গেছে। এখানে আবার কাদা আছে, কাদার মধ্যে স্লিপ করার সমস্যা হইতে পারে। স্লিপ করে গেল তো বুঝতেই পারতেছেন, পড়ে যাবো অবশ্যই। আর একটু আছে, তাইলে এই রাস্তাটা শেষ হবে। তবে এই রাস্তার এতটুকু শেষ হইলেই যে আমি বাইচা গেলাম বিষয়টা কিন্তু তা না। ঠিক আছে, তো এখন আমাকে যেতে হবে ডানে। ও মাই গড, এদিকেও মাশাআল্লাহ ভালোই পানি। এইখান দিয়ে আমার যাইতে হবে, কিছু করার নেই। দেখেন, এটা হচ্ছে থানা। ঠিক আছে, এই যে সামনে যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে থানা, আমাদের দক্ষিণখান থানা। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইতেছে, এই থানার সামনে এত বড় একটা থানা, অথচ রাস্তার অবস্থা দেখছেন। রাস্তা এমন একটা জঘন্য অবস্থা রাস্তার, যে শান্তি মতো যাওয়াই যায় না। আর দেখতে তো পারতেছেন রাস্তার কী অবস্থা। এত বড় একটা থানা এখানে থাকলে রাস্তার অবস্থা কীভাবে হয় আমার বুঝে আসে না। যাই হোক, এই রাস্তাটা মোটামুটি ভালো আছে। আমি বেশ কয়েকদিন বাইক চালাই নাই, একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, তারপর পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি, ছুঁলে টুলে গেছে, যে কারণে বাইক নিয়ে বের হওয়া হয়নি। তো অনেক দিন পর বেরোইছি, বাইকটা জানি কেমন জ্যাম জ্যাম লাগতেছে, যেহেতু পয়রা টরে গেছি, বিভিন্ন পার্টসপাতিতে এফেক্ট পড়ছে অ্যাক্সিডেন্টের কারণে, একটু আনইজি লাগতেছে। যাইতেছি মূলত আমার এক ফ্রেন্ডের বাসায়। তো ভাবলাম যাইতে যাইতে আপনাদেরকে রাস্তাটা দেখাই যে আমি আসলে কেমন রাস্তা দিয়ে প্রতিদিন বেরোই। এই ভাঙা চোরা উল্টা পাল্টা রাস্তা দিয়ে বের হওয়া লাগে, কিছু করার নেই। তবে গুড নিউজ হচ্ছে আমাদের রাস্তা বানাচ্ছে। ঠিক আছে, আমাদের রাস্তার কাজ চলতেছে। যেহেতু রাস্তার কাজ চলতেছে, আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে সম্ভবত, কারণ স্লো কাজ চলতেছে, তো আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে ভালো একটা রাস্তা পাবো। তবে এই রোডটা যেটা উঠলাম, ভাঙা রাস্তাটা পার হয়ে যে রাস্তায় উঠলাম, এই রাস্তাটার কাজ ধরতে আরও বহু দেরি আছে আমার যা মনে হয়। তবে আমাদের বাসার সামনের যে কাঁচা রাস্তাটা, ওইটা মনে হচ্ছে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, তখন আরামসে বেরোতে পারবো, যাইতে পারবো, একটা ফ্রেশ ইমপ্রেশন নিয়ে বাসা থেকে বের হইতে পারবো আশা করা যায়। মানে ভাই কী বলবো, আমার যা মনে হয়, ঠিক আছে, পুরো ঢাকা শহরের ভিতর এই উত্তরখান দক্ষিণখান এলাকাটাই হচ্ছে সবচেয়ে খারাপ। একটা ভালো রাস্তা, তবে হ্যাঁ, এখন যেহেতু রাস্তায় কাজ করতেছে, একাধিক রাস্তায় ভালো হয়ে গেছে, এটা আমাদের জন্য খুবই সুসংবাদ। বাট এখনও যেই পরিমাণ ভাঙা রাস্তা আছে, ঠিক আছে, ওইসব রাস্তাতে আসলে বাইক চালানো প্রতিদিন একটা চ্যালেঞ্জ। তবে কিছু করার নেই, কোথাও যাইতে হলে বা বেরোইতে হলে বা বাইক নিয়ে বেরোইতে হলে আমাদের ওই রাস্তা দিয়েই আসতে হবে। ভাঙা চোরা এর চেয়েও জঘন্য আরও কিছু রাস্তা আছে পায়ে হেঁটে বের হওয়ার জন্য চলে, তবে বাইক নিয়ে বেরোইতে গেলে এই একমাত্র ভাঙা রাস্তাটাই আছে, মানে যেটা দেখলেন আর কি ফার্স্টে। এই জন্য ওই রাস্তাটা দিয়ে আর কি বের হইতে হয়। আটিপাড়ার মোড়ে চলে আসছি, এদিক থেকেও রাস্তা বেশ খারাপ, মানে ভালোই,
এই রাস্তাটা ভালো বলা যায়, তবে পানি টানি জমা থাকে আর কি, সামনে হয়তো পানি টানি জমা পাওয়া যাইতে পারে যেরকম মনে হয়, শিওর না। অনেক দিন যেহেতু বেরোই না, আবার বৃষ্টি হালকা হালকা হয়, অত বেশি হয় না, তবে ভারী বর্ষণ হলে পানি টানি জমা যায় আর কি। আমাদের এই সাইডটা আসলে রাস্তার জন্য খুবই বাজে একটা এলাকা, পুরো ঢাকার সাথে কম্পেয়ার করতে গেলে। যাই হোক, অনেক গ্রামে গঞ্জে চিপা চোপা এলাকায় রাস্তা ঠিক হয়ে যাচ্ছে। আশা করবো আমাদের দক্ষিণখান থানার ওই রাস্তাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সামনের রাস্তা দিয়েই যাইতাম, বাট সামনের রাস্তার অবস্থা বেশি খারাপ, তো ভাবলাম এদিক দিয়ে গেলে একটু ঘোরা হবে, তবে রাস্তাটা ভালো, তো ভাবলাম একটু ঘোরা হইলেও ভালো একটা রাস্তা দিয়ে যাই। এই রাস্তাটা বেশি দিন হয় নাই বানাইছে, নতুনই বানাইছে। আমি এর বাইপাস বলি মূলত, ওই রোড আর এই রোড, মানে সামনের যে মাজার রোড আর এই পাশে আটিপাড়া রোড, একটু আগে যেই রাস্তা থেকে আর কি ডানে মোড়টা নিলাম, ওই রোডটা হচ্ছে ঢাকা এবং গাজীপুর, ঢাকা সিটি এবং গাজীপুর সিটির মধ্যে একটা বেরি বাঁধ, ঠিক আছে। রাস্তাটা ভালোই আছে, টানটুন দেওয়া যায়। আর যেসব রোডে আসলে অটো মোটো চলে, ঠিক আছে, অটো রিক্সা অটো, ওই সব রোডে আসলে টানাটানি করা উচিত না, কারণ এই অটোগুলো আসলে কোনো রকম ডিসিপ্লিনই আসলে মানে না। যেমনে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা থামায় দেয়, যেখানে ইচ্ছা ব্রেক করে ফেলে, তারপর যেখান থেকে ইচ্ছা ওই যে ঘুরায় ফেলে, দেখছেন ধাপ করে ঘুরে ফেলছে। যদি আমি টানা থাকতাম ধাপ করে লাগাই যাম না, কোনো সিগন্যাল দিচ্ছে ডাইরেক্ট। এই মানে এই একটা সমস্যা, বিশাল একটা সমস্যা, এটা ছোটোখাটো সমস্যা না। তো এই জন্য আর কি এইসব রোডে জোরে চালানো উচিত না। অটোওয়ালাদের আসলে কোনো রাইট রং নাই, যেখানে ফাঁকা পায় ওই দিক দিয়েই টানাটানি শুরু করে। এই যে এই লোকটা এই সাইডে কেন আসছে, কোনো সিগন্যাল দিছে, মানে আশ্চর্য অবস্থা। আবারও আয়া পড়ছি গাইস ভাঙ্গা রাস্তায়। তো যেটা বলতেছিলাম, আমাদের এলাকার উত্তরখান দক্ষিণখান এলাকার রাস্তার অবস্থা এরকম। এই যে দেখলেন, এই তো কাজ চলতেছে, রাস্তার অবস্থা তো এদিকে খুবই খারাপ, যাইতে পারবো কিনা শিওর না। পিছলা টিসলা খায়া পইরা গেলে আল্লাহ বাঁচাইও। পানি দেয় যায়, কাদার চেয়ে পানি বেটার। এই পর্যন্তই যাওয়া যাবে, এরপর আর মনে হয় না যাওয়া যাবে। আমি এখানে সাইড করি।